ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো তুমি যদি ইউজ করো তাহলে তুমি তোমার অ্যাকাউন্টকে খুব সহজে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবে। তো এই যে অ্যাকাউন্টের সেটিংটা আজকে আমি দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি এই সেটিংটা ইউজ করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা পিসিতে কিংবা কয়টা মোবাইলে এবং পৃথিবীর কোন কোন প্রান্তে তোমার এই অ্যাকাউন্টটা এখন লগ ইন করা আছে এবং কোন কোন ডিভাইসে লগ ইন করা ছিল পূর্বে। তুমি চাইলে সেগুলোকে লগ আউট করে দিতে পারো এবং তুমি চাইলে তুমি সেগুলোকে লগ ইনও রাখতে পারো। তো হ্যাকারদের হাত থেকে তুমি বাঁচতে এই সেটিংটা অবশ্যই দেখে নাও, তাহলে তোমার অনেক বেশি কাজে লাগবে। এবং তুমি এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, যারা সবাই বুঝতে পারে যে এই হ্যাকাররা যদি কখনো কোনো অ্যাকাউন্টে প্রবেশ করে তাহলে কিভাবে সেটা দেখতে হয় এবং সেটাকে কি করে লগ আউট করতে হয়। ঠিক আছে? তো ভিডিওটা সেভ করে রাখো, ফিউচার অনেক বেশি কাজে দেবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যারা এই প্রবলেমগুলো আসলে ফেস করে তারা এটা সলভ আউট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ডু সাবস্ক্রাইব। তো হ্যাকিং রিলেটেড প্রবলেম যদি কেউ পড়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের অ্যাকাউন্টটাকে রিকভারি করে দেওয়ার জন্য। তো প্রথমে আমি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে। এখানে যাওয়ার পরে এখানে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিং অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে পার্সোনাল ডিটেইলস আছে এখানে একটা ক্লিক করব। এরপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর হোয়ার ইউ লগড ইন এখানে একটা ক্লিক করব। এরপরে যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টের অ্যালার্টটা দেখব সেহেতু ফেসবুকে ক্লিক করব। এরপরে আমি এখানে দেখতে পাবো যে কোন কোন ডিভাইস দিয়ে আমার মানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছিল এবং কবে কবে সেটা করা হয়েছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখতে পারবো। ঠিক আছে? তো উপরে দেখতে পাচ্ছি আমি আমার স্যামসাং, যেটা আমি এখন রাইট নাও আছি, আর এখানে আছে স্যামসাং, আছে উইন্ডোজ, আছে উইন্ডোজ যেটা আমার খুলনা লোকেশন আছে। ঠিক আছে? তার মানে এই যে সবগুলো ডিভাইস যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো আমার। এখানে যদি অন্য কোনো ডিভাইস আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকতো তাহলে কিন্তু সেটা এখানে উঠতো। ঠিক আছে? তো তুমি চাইলে কিন্তু এটাতে ক্লিক করে এখানে সুন্দর করে চাইলে সিলেক্টেড ডিভাইস লগ আউট, সেখানে ক্লিক করে তুমি যেটাকে লগ আউট করতে চাও সেটাকে সিলেক্ট করার পরে এখানে লগ আউট করলে সে কিন্তু অলরেডি লগ আউট হয়ে যাবে খুব সহজে। তাহলে তুমি তোমার অ্যাকাউন্টটাকে কিন্তু সেভ করতে পারবে এবং এখানে কোনো আননোন যদি ডিভাইস দেখতে পাও সেটাও কিন্তু তুমি লগ আউট করে তোমার অ্যাকাউন্টটাকে সেভ করতে পারবে। সো ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।